নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে বাড়িতে থাকা কয়েকটি উপকরণে কিভাবে চাউমিন তৈরি করবেন সেই রেসিপিটাই আমি শেয়ার করব। চাউমিন বানানোর জন্য আমি এদিকে একটা সসপ্যান নিয়ে নিলাম। সসপ্যানটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর ইন্ডাকশানটা আমি চালু করে দিলাম। এরপর জলটা গরম হতে হতে আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব। লবণটা আমি ভালোভাবে মিশিয়ে দেব। লবণটা মিশানো হয়ে গেলে এরপর আমি জলটা প্রায় গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি চাউমিনগুলো জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম যাতে চাউমিনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ইন্ডাকশানটা বন্ধ করে চাউমিনটা এভাবে ছেঁকে নেব। তো চাউমিনটা আমার দেখুন ছাকা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে সর্ষের তেলের সঙ্গে মাখিয়ে নেব যাতে চাউমিনটা ঝরঝরে থাকে। তো আমার চাউমিন বানানোর জন্য এদিকে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি, একটা গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। আর এদিকে একটা আলু কেটে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং চিকেনটা 3 পিস চিকেন আমি এভাবেই ছোটো ছোটো করে কেটে নুন হলুদ এবং এই চিকেন মশলাটা মাখিয়ে নিয়ে রেখেছি। এরপর আমি এদিকে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি চিকেনের টুকরোগুলো সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনগুলো এভাবে আমি ভেজে নেব অল্প আঁচে, ধীরে ধীরে আমি ভেজে নেব। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবেই আমি লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি দেখুন। এবার আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এবার আমি প্লেটে করে তুলে নেব। এবার আমি এই সাদা তেলটা একটু তুলে রাখবো। এই সাদা তেলের আমার আর দরকার নেই। এর মধ্যেই আমি 2 চামচ সরষের তেল দিয়ে দেব এবং তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি এভাবেই একটুখানি নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু এটা সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দেব। তো আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর আমি এগুলো ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে আমি নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য এগুলো সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম। তো দেখুন আমার সিদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা প্লেটে করে তুলে নেব। এরপর আমি ওই কড়াইতেই 2 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমার ওই ভেজে রাখা চিকেনগুলো আর সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আবার আমি ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। এরপর আমি চাউমিন আর সব কটা উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো
তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এতে ম্যাগি মশলা দিয়ে দেব। তো ম্যাগি মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবারও ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। দেখুন আমার চাউমিনটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এভাবেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণে আপনারা চাউমিন বানাতে পারেন। দেখুন চাউমিনটা, এবার আমি আমার ছেলেকে চাউমিনটা পরিবেশন করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।